আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তার বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। দেখবেন এই যে আমরা ছোট থেকে বড় হই, এমনি এমনি কিন্তু আমরা বড় হয়ে যাই না, আমাদেরকে বড় করে তুলতে হয়। সেটা করে কে? আমাদের গর্ভধারিণী মা এবং আমাদের আমাদের জন্মদাতা পিতা। কিন্তু যখন আমরা বড় হই, নিজেদের পায়ে যখন দাঁড়াতে শিখি, যখন আমরা আমাদের উপার্জনের জায়গায় চলে যাই, হয়তো কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, যে যেটা কাজ করি আমাদের জীবন চালাই না কেন, যখন আমরা আমাদের সেই জায়গাটাই যখন আমরা হয়ে দাঁড়িয়ে যাই, তখন কিন্তু আমরা সবকিছু পুরানো দিনের কথা ভুলে যাই। এরকম অনেক সন্তান আছে দেখবেন, যারা চাকরি বাকরি পাওয়ার পর, নিজে পায়ে দাঁড়াবার পর, যখন তারা নিজেদের বাসস্থান তৈরি করে, অর্থাৎ ঘর বাড়ি তৈরি করে বা ফ্ল্যাট কেনে, তখন দেখবেন সেখানে সবাইয়ের জায়গা হয়ে যায়। হয় না শুধু দুটি মানুষের, একজন হচ্ছেন গর্ভধারিণী মা আর একজন হচ্ছেন জন্মদাতা পিতা। তাদের জায়গা কোথায় হয়? তাদের জায়গা হয় বৃদ্ধাশ্রমে। এরকম অনেক কুলাঙ্গার সন্তান আপনারা এখনো সমাজে দেখতে পাবেন। তাই কি বলছে একটু শুনবেন। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। মনে পড়ে সেই ছোটবেলার দিনগুলোর কথা। আমরা বড় হয়ে সব ভুলে যাই,
কিন্তু একবার মনে করে দেখুন তো, ছোটবেলায় কিন্তু আমরা কেউ নিজে হাতে খেতে পারতাম না, আমাদেরকে খাইয়ে দিতে হতো। সেই কষ্ট করতো কে? আমাদের গর্ভধারিণী মা। কোলে করে নিয়ে এদিক ওদিক সেদিক ঘুরিয়ে তারপর আমাদেরকে খাবার খাওয়াতো। কিন্তু আজকে দেখুন, সমাজে এখনো অনেক এরকম বাবা মা আছে যারা দুটো খাবারের জন্য কাঁদছে। তাই বাংলা একটা কথা আছে, ছোটবেলায় মা কাঁদতো, ছোটবেলায় মা কাঁদতো খোকা ভাত খেত না বলে। ছোটবেলায় মা কাঁদতো খোকা ভাত খেত না বলে, বড় হয়ে মা আজও কাঁদে খোকা ভাত দেয় না বলে। নিজে হাতে ভাত খেতে পারতো না গো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজ খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এই পৃথিবীতে কুসন্তান হতে পারে, কিন্তু কুপিতা মাতা কোনোদিন হতে পারে না। সন্তান যতই বাবা মাকে কষ্ট দিক না কেন, যতই আঘাত করুক না কেন, বাবা মা কিন্তু কোনোদিন সন্তানকে অভিশাপ দেয় না। কিন্তু বাবা মায়ের দেওয়া অভিশাপ কিন্তু সন্তানকে লাগে। বাবা মায়ের দেওয়া সব থেকে বড় অভিশাপ কি জানেন? সেটা হচ্ছে বাবা মায়ের চোখের জল। তাই সকলের কাছে জোড়হাত করে অনুরোধ করব, আর যাই হোক বাবা মায়ের চোখের জল কোনোদিন ফেলাবেন না। কারণ বাবা মা এমনই একটা অমূল্য সম্পদ, যে সম্পদ একবার হারিয়ে গেলে পৃথিবীতে যত সম্পদ আপনি খরচ করে ফেলুন না কেন, বাবা মায়ের মতো স্নেহ, বাবা মায়ের মতো আদর, বাবা মায়ের মতো ভালোবাসা কোথাও খুঁজে পাওয়া যায় না। আর একটা কথা আমাদের মাথায় নিয়ে চলতে হবে, আজকে যদি আমরা আমাদের বাবা মাকে কষ্ট দিই, হয়তো ভবিষ্যতে আমাদেরকেও যখন এই দিনটা দেখতে হতে পারে, যখন আমাদের সন্তান হবে, হয়তো আমাদেরকেও এই দিনটা দেখতে হতে পারে। তাই কি বলছে একটু মন দিয়ে শুনবেন। খোকার হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার সাথ, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেদিনকার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।